ঈদের টানা ছুটির পর আবারও আমদানি রপ্তানি শুরু হচ্ছে দিনাজপুরের হিলি স্থল বন্দরে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আপনি আমাদের জানাবেন দীর্ঘ ছুটির পর স্থল বন্দরের চাপ কেমন দেখছেন? জি স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুরের হিলি স্থল বন্দরে। হিলি স্থল বন্দরে টানা ঈদের এবং সাপ্তাহিক ছুটি শেষে সকল প্রকার যে অফিস অফিসগুলো আছে সেটা কিন্তু চালু আছে এবং স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা হচ্ছে। তবে গত 15 তারিখে সরকারের দেওয়া ছুটি, ঈদের যে ছুটি, সেই ছুটি কিন্তু শেষ হয়ে যায় এবং সব সরকারি দপ্তর বেসরকারি দপ্তরগুলো খুলে এবং সেভাবে হিলি স্থল বন্দর কিন্তু সকল অফিস আদালতগুলো খুলেছে এবং সেখানে তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। কিন্তু দিনাজপুরের এই হিলি স্থল বন্দর থেকে ভারতীয় এলাকায় যে সার্ভার জটিলতার কারণে, ভারতীয় চেকপোস্টের সার্ভার জটিলতার কারণে কিন্তু আমদানি রপ্তানি এই মুহূর্তে বন্ধ আছে। কালকে আমদানি রপ্তানি হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের অভ্যন্তরে সার্ভার জটিলতার কারণে কিন্তু এই মুহূর্তে আমদানি বাংলাদেশ থেকে কোনো পণ্য যায়নি এবং ভারত থেকে কোনো পণ্য এখন পর্যন্ত আসেনি। তো আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা আমাদেরকে বলেছেন যে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা যোগাযোগ করতেছি এবং তারা বলতেছে যে এখন পর্যন্ত আমরা জানি না যে কখন তাদের সার্ভার ঠিক হবে, তবে প্রত্যাশা রাখতেছে যে দুপুরের মধ্যেই সেই সার্ভার ঠিক হলে গাড়িগুলো ভারত থেকে বাংলাদেশের অভিমুখে ভারত থেকে রওনা দিবে, এরকম একটা কথা তারা বলেছে। কিন্তু টানা 10 দিন ছুটি থাকার কারণে এদিকে যে শ্রমিক আছে যারা এই আমদানি রপ্তানি যে ট্রাকগুলো আসে, সেই ট্রাকের মাল যে আনলোড করার কাজে নিয়োজিত থাকে শ্রমিকরা, তারা কিন্তু সবচেয়ে বড় বিপদে পড়েছে। দীর্ঘ টানা ছুটির বন্ধ কারণে এবং এখন পর্যন্ত সার্ভার জটিলতার কারণে যে স্থল বন্দর থেকে আমদানি রপ্তানি একবারই বন্ধ, যে কারণে তারা কিন্তু মানবতার জীবনযাপন করছে। তো এখন পর্যন্ত হিলি স্থল বন্দর থেকে কোনো প্রকার পণ্য আমদানি রপ্তানি শুরু হয়নি। প্রত্যাশা করতেছে কর্তৃপক্ষ যে আজকেই যে কোনো সময় এই সার্ভার জটিলতা কেটে যাবে এবং আমদানি রপ্তানি চালু হবে। তো এই ছিল দিনাজপুর হিলি স্থল বন্দর থেকে বিস্তারিত। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম দিনাজপুরের হিলি স্থল বন্দরের পরিস্থিতি।